20 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পঞ্চম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এ পর্বটিতে অনুশীলনী 2-এর 6 এবং 7-এর সমাধান করে তোমাদের দেখাবো। তো দেখো, 6 নম্বর অঙ্কটিতে বলা আছে, একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? ঠিক আছে, তো প্রত্যেক কর্মচারী যদি 800 টাকা করে পান তাহলে বলছে কর্মচারীর সংখ্যা কতজন। তাহলে কোম্পানির মোট লাভের পরিমাণ কত? 95,200 টাকা মোট লাভ হয়েছে, আর প্রত্যেক কর্মচারী যদি 800 টাকা করে পান তাহলে বলছে কর্মচারীর সংখ্যা কতজন। এটা হচ্ছে 6 নম্বর। তারপর দেখো 7 নং প্রশ্নটা দেখো, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তো একজন লোক প্রতি মাসে সঞ্চয় করেন কত টাকা করে? 850 টাকা করে। তো কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তো আমরা ফার্স্টে 6 নং অঙ্কটা দেখব। তো বলছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কতজন? ঠিক আছে, আমাদের বের করতে হবে কি টাকার পরিমাণ দেওয়া আছে। তারপর দেখো কর্মচারী প্রত্যেকজন অর্থাৎ একজন 800 টাকা করে পান, বের করতে হবে কতজন কর্মচারী পায়। ঠিক আছে, তো মোট কতজন কর্মচারী। তো আমরা লিখতে পারি 6 দিয়ে সমাধান দিব ফার্স্টে। তো দেখো 6 নম্বর দিয়ে সমাধান নিয়ে লিখতে পারি। তো আমরা যদি এই 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি, অর্থাৎ এই 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি তাহলে আমরা কর্মচারী সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা লিখব, আমরা যদি 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি আমরা যদি 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি, ঠিক আছে, তো আমরা যদি এই 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি তাহলে পাবো কি কর্মচারী কতজন, কর্মচারীর সংখ্যা পেয়ে যাব। তো দেখো কর্মচারী এখানে 800-কে বলা হয় ভাজক আর 95,200-কে বলা হয় ভাজ্য। তো আমরা ফার্স্টে 800 ভাজকটা লিখব। 800 হচ্ছে আমাদের ভাজক আর ভাজ্য দেওয়া আছে কত? 95,200। 95,200 হচ্ছে ভাজ্য। তো দেখো 800 দেখবো 950-এর মধ্যে যায় নাকি এবং কয়বার যায়? অবশ্যই যাবে এবং একবার যাবে। ঠিক আছে, 52। দেখো 852-এর মধ্যে যায় নাকি? 852-এর মধ্যে যায় না, যেহেতু 52 ও 9 থেকে 8 বাদ দিলে 1 অর্থাৎ 152। ঠিক আছে, 152-এর মধ্যে যায় না, সেজন্য শূন্য দিয়ে আরেকটা ঘর বড় করলাম। এখন দেখবো 800 1520-এর মধ্যে যায় নাকি। সিম্পলি হিসাব করবা, 800 দুগুণ অর্থাৎ 8 দুগুণে 16, তার মানে 1600। তো বেশি হয়ে যায়, তো আমাদের শর্ত কম হতে হবে বা সমান হতে হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। তাহলে আমরা নিতে পারি কয়বার? একবার। 800-কে 800 0 2 5-কে 15 ধরো, 15 থেকে 8 বাদ দিলে 8 এখানে রাখবো, 9 10 11 12 13 14 15 অর্থাৎ 7 হলো। ঠিক আছে, দেখো 800 720 এর মধ্যে যায় নাকি? যায় না, সেজন্য এই যে শূন্যটা আরেকটা নিলাম।
এখন দেখবো 800 7200-র মধ্যে কয়বার যায়। সিম্পলি যদি একবার 9 দিয়ে দেই তাহলে যাবে 9। ঠিক আছে, আমরা জানি 8 নং 72, এর জন্য 9 দিলাম। তো 0 0 দুইটা 0 আছে, 0 দিলাম আগে। তো 8 নং কত? 72। দেখো 0। ওকে, তাহলে আমরা পেলাম কত? 119। তো উত্তর লিখব, উত্তর 119 জন কর্মচারী। অর্থাৎ আমাদের বের করতে বলছিল কি কর্মচারীর সংখ্যা কত। তাহলে লিখব আমরা উত্তর 119 জন কর্মচারী। ঠিক আছে, লিখব এমনভাবে উত্তর 119 জন কর্মচারী। ঠিক আছে, উত্তর 119 জন কর্মচারী। তাহলে কি কর্মচারীর সংখ্যা পেলাম 119 জন। তো নেক্সটে দেখব 7 নং অঙ্কের সমাধান। তো 7 নং অঙ্কটা একবার পড়ে নেই। একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। তো বলছে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। এখানে বলেই দিয়েছে উত্তর ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করো। তো এটা একই রকম। ঠিক আছে, তো আমরা 7 নং অঙ্কের অ্যান্সারে চলে যাই। তো একই রকমভাবে 7 দিয়ে সমাধান দিয়ে লিখতে পারি। সমাধান দিয়ে লিখতে পারি। ঠিক আছে, যে আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি। ঠিক আছে, আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি। তো কি আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি তাহলে পাবো কি 850। তো আমাদের ভাজক হচ্ছে 850, এর জন্য ভাজকটা লিখে নিলাম। 850 হচ্ছে ভাজক আর 50,000 হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তো দেখবো 850 500-র মধ্যে যায় নাকি এবং কয়বার যায়। যেহেতু তিনটা এখানে এখানে ফার্স্টে তিনটা নিয়ে দেখবো। তো দেখো যায় না, সেজন্য 4টা নিয়ে দেখবো। 4টা নিলে 5,000 হয়। 850 5,000-এর মধ্যে যায় নাকি এবং কয়বার যায়। যদি 5 নিয়ে করি তাহলে দেখো 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 5 40, 41 42। ঠিক আছে, 42। 0 0, 10 ধর, 10 থেকে 5 বাদ দিলে 5, 0কে 10 ধরবো, 10 থেকে 3 বাদ দিলে 7, 5 থেকে 5 বাদ দিলে 0, অর্থাৎ এখানে থাকে 750। ঠিক আছে, তো 850 একই রকমভাবে 750-এর মধ্যে যাচ্ছে না, এর জন্য এই যার একটা 0 এটা নিয়ে নিলাম। তো দেখবো 850 7,500-র মধ্যে যায় নাকি এবং কয়বার যায়। তো যদি 8 নিয়ে দেখি, 8 0 0, 5 আসতে 40-এর 0 হাতে 4, 28 64, 65 66 67 68। ঠিক আছে, 68 প্রায় মিলে যায়, অল্প কম আছে। 0 0, আজকে 15 ধরো, 15 থেকে 8 বাদ দিলে 7 থাকে। দেখো 7 থেকে 7 বাদ দিলে 0। তো আমাদের দাঁড়াচ্ছে ভাগফল 58 এবং ভাগশেষ 700। তো তাহলে আমরা লিখতে পারি ভাগফল হচ্ছে 58 এবং ভাগশেষ কি 700। এটা না লিখলেও হবে, ভাগফল 58 ভাগশেষ 700, এটা না লিখলেও হবে। একবার লিখতে পারো যে 58তম মাসের পরেও, অর্থাৎ 58তম মাসের পরেও 700 টাকা বাকি থাকে। ঠিক আছে, 58তম মাসের পরেও 700 টাকা হচ্ছে বাকি থাকে, এটা লিখবা। 58তম মাসের পরেও বাকি থাকে কত টাকা,
700 টাকা বাকি থাকে, তাহলে লিখতে পারি সুতরাং দিয়ে লিখতে পারি যেহেতু বাকি থাকে 58তম মাস চলার পরেও 700 টাকা হচ্ছে বাকি থাকে, তাহলে আমরা লিখতে পারি এই যে 58 সাথে 1 যোগ করবো। কি কারণে? যেহেতু বাকি থাকে 700 টাকা। যদি 700 টাকা বাকি না থাকতো তাহলে আমরা 1 লিখতাম না, একবারে লিখতাম 58। ঠিক আছে, যেহেতু বাকি থাকে এই জন্য আমরা 58 সাথে 1 যোগ করলাম, তো সমান হলো কি 59। ঠিক আছে, এই 59তম মাসে তার সঞ্চিত টাকা, 59তম মাসে তার সঞ্চিত টাকা 59তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। 50,000 অতিক্রম করবে। ঠিক আছে, এখানে আমাদের উত্তর বলছিল, প্রশ্ন বলছিল যে কততম মাসে তার টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে লিখলাম 50,000 অর্থাৎ 58 প্লাস 1, এটা ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে 58তম মাসের পরেও, এই 58তম মাসের পরেও 700 টাকা কি বাকি থাকে। সুতরাং 58 প্লাস 1 সমান 59তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে কততম মাস বলছে, কততম মাসে, তাহলে উত্তর লিখতে পারি 59তম মাসে। যে উত্তর 59তম মাসে। কততম মাসে বলছে, এজন্য আমরা উত্তর লিখে দিলাম কি 59তম মাসে। তো এই হচ্ছে আমাদের একটি পর্ব দ্বিতীয় অধ্যায়ের ভাগের। তো এই দ্বিতীয় অধ্যায় ভাগের আরেকটি পর্ব আছে, অর্থাৎ 8 নং অঙ্কটা আছে, বাকি আছে। এই পর্বটি অর্থাৎ এই 8 নম্বর অঙ্কের সমাধান এরপরে তোমরা পেয়ে যাবা। তো এখনও যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি যে অধ্যায় ধরি প্লাস যে বই ধরি সেটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করে ধরি। পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্রেণীর বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা তোমাদের সামনে পৌঁছে দিব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।